আর ঘরে যতই মেয়েরা সুখী হোক না কেন, মা বাবার কাছে মেয়েরা হয় বলে রাজকন্যা, হয়তো রাজকন্যা হতে পারে, কারণ আমার বাবাও অনেক আমাদের ভালোবাসতেন। কিন্তু ভালোবাসতেন বা আমার ঘরেও দুটা মেয়ে আছে, তাদেরকেও অনেক ভালোবাসি। কিন্তু রাজকন্যা যদি রাজকন্যার মতো আল্লাহ তাআলা ভাগ্যটা না লেখে, তাহলে সে রাজকন্যা কি রাজকন্যা থাকতে পারে না। হয়তো ছিলাম মা বাবার ঘরে রাজকন্যা, কিন্তু হয়ে গেছি কি কপাল দোষে ভাগ্যি লেখায় হয়ে গেছি আজকে প্রবাসের মাটিতে বান্দি। কারণ আমাদের বাংলা ভাষা বলে যাকে বান্দি, কাজ করলে বলে বান্দি। তাই এটা অনেকের কাছে লজ্জার ব্যাপার হতে পারে, কিন্তু আমাদের প্রবাসীদের কাছে লজ্জার ব্যাপার বলতে কিছু নাই। কারণ আমরা হাড়ভাঙা পরিশ্রম করি, আমরা রাত জেগে দিন ঘুম আসতে পারি না, রাতে ঘুম আসতে পারি না। দিন খন্দা যায় আমাদের কাছে, রাত খন্দা যায়, আমরা কিছুই বলতে পারি না। দিন আর রাত আমাদের কাছে দুটোই সমান। মানুষ বলে মৃত্যুর পরে বলে রাত আর দিন বলে এক সমান থাকবে, হয়তো মনে হয় আমাদের কাছে সেইটাই। কারণ আমরা এই যে 4টা দেওয়াল, এই যে 1 নাম্বার দেওয়াল ঢুকছি, এই গেটটাতে ঢুকছি, আর যাইবার সময় 2 বছর বা 3 বছর ভাগ্যেতে যতদিন আছে এই সৌদির মাটি ততদিন থাকবে। তাই এই দেওয়ালটা করে যাম। হ্যাঁ, হয়তো আমাদের দেওয়ালে আমাদের লেগে তালা দেওয়া যায় না, অনেক বাড়িতে খাদ্দামার জন্য তালা দেওয়া যায়, কারণ খাদ্দামারা ফলায় যায়, এই কারণে তালা দেয়। আমার বাড়িতে অবশ্য এখনও তালা তোলা দেয় নাই, কারণ জানে ও যাইব না, ও আসছে পরিশ্রম করার জন্য, ওর পেটে ওই অনেক গরিব কাঙ্গাল। আমি একটা অসহায়, কারণ আমার নাই বাড়ি নাই ঘর, আমি আসছি পেটের যায় পরিশ্রম করতেছি। দিন শেষে রাত শেষে মাস শেষে কিছু টাকা বেতন পাই, সে টাকাতে দিয়ে আমার সংসার বা দিন চলে। অথচ আল্লাহ আমাকে পেট চালায় ঠিকই, অথচ আমাকে আল্লাহ পায়ের নিচে মাটি করার তৌফিক কবে দিবে হয়তো আমি জানি না। তবে হয়তো আল্লাহ আমাকে কখনো দিবে কিনা তা জানি না। আল্লাহ আমারে নাকি এই 7 বাড়ি পায়ের নিচে মাটি করার সাথে সাথে আমার নিজের বাড়ি হয়ে যাবে, তার কোনো ঠিকানা নাই। কিন্তু আমার সন্তান জন্য আমি কিছু করে যেতে পারবো কিনা তাও জানি না। তবে আল্লাহ ভালো জানে, আল্লাহ যেটা ভালো করে সেটাই ভালো। আল্লাহ যা ভালো বুঝে এর চেয়ে কেউ আমরা ভালো বুঝি না। তো অনেকটা কষ্ট করি, কিন্তু কষ্টের মূল্যায়ন আল্লাহ পাক দিবে কবে তা জানি না। কিন্তু আমার মনে অনেক বড় ইচ্ছা, যদি আল্লাহ আমাকে একটু মাটি করার তৌফিক দিত, আমি আমার 2টা সন্তানের পায়ের নিচে 2 ডিসিম হোক 1 ডিসিম হোক রাইখা যেতাম। ভাড়া বাড়িতে থাকি, হয়তো অনেক কষ্ট পাই, অনেক কথা শুনতে হয় মানুষের। টাকা দিয়ে থাকি, তবু কথার কোনো শেষ নাই। তবে বলতে পারেন আপনার স্বামী আছে কাজ করে না? হ্যাঁ, স্বামী আছে কাজ করে, স্বামী আমার সাথেই কাজ করলে কি হইব? কাগজপত্র ছাড়া মানুষের কোনো মূল্যায়ন নেই। কাগজপত্র নাই দেখে অল্প বেতন আমার মালিকের কাছে রাখছি, থাকে আর কি, পেটে ভাতে যেমন চলে এরকম। আর দেশে যেমন ডাল ভাত আনা পারছে, ওই রকম ডাল ভাত জোটে। 2 জনে মিলে অল্প কিছু টাকা বেতন পায়, তাতে টেন দিতে গেলে কিছুই থাকে না। কারণ বাড়িওয়ালা আমার স্বামীর আনতে যায় অনেক টাকা ঋণ হয়ে গেছিলাম গা, 4.5 লাখ টাকা লাগছে আনতে কালে। ওই 4.5 লাখ টাকাই আরও 2 লাখ বাইরে আইসে গেলে, লাভের উপরে টাকা আনা মানে, সুদের উপরে টাকা আনা মানে অনেক রিস্ক। যাই হোক, ঋণ আছি, যদি আপনারা আল্লাহর রহমত হয়, আপনাদের সাপোর্ট থাকে, ভালোবাসা থাকে, হয়তো এই ঋণ কিছুই না। কারণ মানুষের ভালোবাসাই বলে সব কিছু শুনি। তো যদি আপনারা ভালোবাসা দেন, হয়তো ঋণ শোধ হবে। পরিশ্রম করতেছি, পরিশ্রমের মূল্য হয়তো একদিন আপনারাই দিবেন, আপনাদের ভালোবাসাই পাবো। হয়তো এখন বুঝতেছি না পাবো কি না, তবে দেখতে 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 বছর মাস অপেক্ষা করি। আল্লাহ তো ধৈর্যশীল ব্যক্তিকে বেশি ভালোবাসে বা পছন্দ করে। তো দেখি ধৈর্যশীল হতে পারি কি না, করতে পারি কি না, ধৈর্যর করতে পারি কি না। যদি আল্লাহ করার তৌফিক দিতে করব,
আর আপনাদের যদি দোয়া থাকে, ভালোবাসা থাকে, তাইলে পাবো। সবার মতো তো আর সবাই হইতে পারে না, হয়তো 19 থেকে 20 হতে পারে। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।